হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমরা সকলে ভালো আছো আর আমিও তোমাদের দয়া ভালো আছি। আজ 2-3 দিন থেকে কোনো ভিডিও দিতে পারছি না, কারণ আমি আব্বুদের বাসায় এসেছি আর আমার মেয়েটা অনেক অসুস্থ, ছোটো মেয়েটা অনেক জ্বর হয়েছে। এই যে এখন সকালে নাস্তা না ভাত খেতে হবে। নাস্তা আগেই খাওয়া হয়ে গেছে, এখন এই যে আমরা খাবো। এই যে রান্না করেছে শাপলা ভাজি, ডিম ভাজি, কচুর ফুল রান্না, গরুর মাংস। এটা খেয়ে আমরা এখন এক জায়গায় বেরোচ্ছি। দেখো আমরা সবাই মিলে এক জায়গায় যাবো। এই যে আমরা বাড়ি থেকে সবাই বের হয়েছি, আমার দুটো মেয়ে, হাজব্যান্ড, আমার আম্মু, আমি সবাই মিলে এক জায়গায় যাচ্ছি। চলো তোমাদেরও সাথে নিয়ে যাই। আমার ছোটো মেয়েটা অনেক জ্বর, সে অনেক জ্বালাতন করছে। ভিডিওটা ভালোভাবে করতে পারছি না, যেটুকু করতে পারছি তোমাদের দেখাচ্ছি, কারণ অনেক দুষ্টুমি করছে, জ্বালাতন করছে, অনেক শরীর খারাপ, তো তাই ভিডিও করতে দিচ্ছে না। তো খাওয়া দাওয়া করে সবাই গোছগাছ করে এই যে আমরা রাস্তায় এসেছি। খাওয়া দাওয়া করতে করতেই আমার মেয়ে আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে নিয়েছে, কান্না করছিল, এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারিনি। এই যে তার মধ্যে আমরা সবাই রাস্তায় এসেছি। আমার আম্মুকের বাড়ি থেকে এই যে রাস্তাটা, এখান থেকে আমরা গাড়িতে উঠবো। আমরা একটা গাড়ি ভাড়া করেছি, ইজি বাইক। গ্রামাঞ্চলের রাস্তা তো, এখন আমাদের গাড়িটা চলে এসেছে, তাই আমরা উঠেছি। এই যে এবার আমরা চলে এসেছি সেই গাজীপুর, সেই মৌলানা সাহেবের বাড়িতেই। দেখো এখানে কিন্তু ভিডিও করা যাবে না, তারপরে আমি দূর থেকে একটু ভিডিও করে তোমাদের দেখাচ্ছি, অল্প একটু। বিশাল বড় এরিয়া, দেখো তোমাদের দেখায় অল্প একটু, বেশি একটু দেখানো যাবে না, কারণ দেখলেই বকাবকি করবে। দেখো কত সুন্দর। যে মৌলানা না অনেক ভালো, কারণ যাই বলে তাই কেটে যায়। তোমাদের দেখিয়ে আমরা কিন্তু এবার বাড়িতে রওনা হচ্ছি, কারণ সম্পূর্ণ ভিডিওটা করতে পারি না, আমার মেয়ে অনেক দুষ্টুমি করছে, তার জন্য যেটুকু পারছি সেটুকু করছি। আমরা গাড়িতে উঠে গেছি। এই যে রাস্তার সাইডে কত সুন্দর গরু যাচ্ছে, দেখো কতগুলো। আর রাস্তার সাইডটা বিলির ধার, তো এই জন্য রাস্তার সাইডটা কত সুন্দর। দেখো এখন দেখো কত সুন্দর একটা ওয়েদার দেখা যাচ্ছে। বাড়িতে যে আবার রান্না বান্না করবে সেটুকু দেখাবো তোমাদের। এই যে বাড়ি এসেছি, যে মুরগির মাংস কেটে রেখেছে, আমার বোন রান্না করবে। আমার বোনেরা কিন্তু ঢাকায় থাকে, সেখান থেকে এসেছে, তো আজকে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবে। দেখো তোমাদের একটু দেখাই, এই যে ও রান্না করছে। ওর একটা মেয়ে, আমরা এসে দেখি ও রান্না বান্না শুরু করে দিয়েছে। আমরা কিন্তু এখনো কাপড় চোপড় খুলে পারিনি, গাড়ি থেকে নেমেই জাস্ট এসে দেখি ও সব কিছু রান্না বান্না করছে। যে রান্নাটা একটু দেখিয়ে দিলাম তোমাদের। আর এই 2-3 দিন যাবত ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখিত। কারোর ভিডিও দেখার সময় পাইনি, লাইক কমেন্ট করতে পারিনি, তার জন্য দুঃখিত। ভিডিওটি ভালো হলে লাইক কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এই যে এখন সে বিরিয়ানির চালটা ভাজবে, তার জন্য কড়াইতে তেল দিয়েছে, এই যে চাউলটা ঢেলে দিচ্ছে। গ্রামে কিন্তু আমরা এরকমভাবেই বিরিয়ানি রান্না করি, আসলে শহরের মতন অত করে রান্না করতে পারি না, তো তাও গ্রামে। এই যে
ভিডিওটা ভালোভাবে করতে পারিনি, সব কিছু একটু একটু করেছি। সেটা সাজিয়ে গুছিয়ে নিতে অনেক সময় লেগেছে। একটু একটু করে সাজিয়ে গুছিয়ে তোমাদের সঙ্গে সব কিছু একটু একটু শেয়ার করলাম। আর বেশি ভালো ভালো করে করতে পারিনি, তার জন্য দুঃখিত, ক্ষমা করে দেবেন। কারণ আমার মেয়ের জ্বর, তো তার মধ্যে প্রচুর জ্বালাতন করছে, এই জন্য ভিডিওটা ভালোভাবে করতে পারিনি, একটু একটু শেয়ার করলাম। তাই আমার ভিডিওটা অনুরোধ রইল, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর লাইক শেয়ার করতে ভুলেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার বোন রান্না করছে, দেখুন চাউলটা ভাজি করা হয়ে গেছে, এবার মাংসটা তুলে দিচ্ছে। আসলে বর্ষা এবছর যে কীরকম বর্ষা জুড়ে আছে, প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে, মানে এত সুন্দর ওয়েদার দেখা যাচ্ছে, তার মধ্যে আবার হঠাৎ বৃষ্টি চলে আসছে। বৃষ্টির মধ্যে একটা ঝামেলা হয়ে যাচ্ছে। আর মেয়েরা অসুস্থ, ছেলে মেয়ে অসুস্থ থাকলে অনেকে মানে কিছুই ভালো লাগে না, এই জন্য কোনো ভিডিও দিতে পারিনি। এই যে রান্না করছে, রান্না বান্না করা হলে আমরা সবাই খাবো। ও অনেক কষ্ট করে সব কিছু গোছগাছ করে নিয়েছে। এই যে আমার বোনের পিয়া রান্না কিন্তু শেষের দিকে। এই যে মাংসটা ঢেলে দিচ্ছে। আসলে আমার আম্মু রান্না করে, কিন্তু আমরা বাসায় ছিলাম না, তার জন্য আমার বোন রান্না করেছে, যে আমার আপুরা এসে খাবে কি, তাড়াতাড়ি এসে রান্না করেছে। এই যে আমার বোনের কিন্তু প্রায় রান্নাটা শেষ, আমরা এখন সবাই হাত মুখ দিয়ে এসে খাবো। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। যে পিঠা রান্না হয়ে গেছে, রান্নাটা শেষের দিকে। এবার পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবে। গ্রামে এইভাবে বিরিয়ানি রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আমাদের বড় একটা কড়াইতে রান্না করে যাই, কারণ আমরা অনেক মানুষ। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।